আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চিকেন পাস্তা তৈরি করতে পারবেন খুবই কম উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমে আমি এখানে একটি কড়াইয়ের মতো জল নিয়েছি এবং জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে জলটি এখানে আমি গরম হতে দেব। তো এখানে জলটি হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি পাস্তাগুলি দিয়ে দেবো। তো এখানে দেখুন জলটি ফুটতে শুরু করেছে, তো এরপর এর মধ্যে আমি এখানে পাস্তাটি দিয়ে দেবো। তো এই পাস্তাটি এখানে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করব। তো আপনারা যে কোম্পানির পাস্তা ব্যবহার করবেন সেই কোম্পানির প্যাকেটের গায়ে লেখা থাকবে যে এই পাস্তাটি কতক্ষণ সেদ্ধ করতে হবে। তো আমি এই পাস্তাটি 10 মিনিটের মতো সেদ্ধ করব। তো এদিকে এই পাস্তাটি সেদ্ধ হতে হতে আমিও চিকেনটি এখানে রেডি করে নিই। তো চিকেন রেডি করার জন্য আমি এখানে আরেকটি পাত্র নিয়ে নেব। তো এখানে একটি কড়াই আমি নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে হালকা এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। তো এরপরে সরষের তেলটি গরম হওয়ার পর এর মধ্যে এখানে আমি ছোট ছোট টুকরো করে মাংস রেখেছিলাম, তো সেগুলি এখানে দিয়ে দেব। এবং মাংসের মধ্যে এখানে আমি হলুদ এবং জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, তো এই মাংসটি এরপর এর মধ্যে দিয়ে এখানে মাংসটিকে ভেজে নেব। তো এখানে দেখুন এই মাংসটি এখানে ভাজা হয়ে গেছে, তো এরপর এগুলি তুলে রেখে দেব। এবং এদিকে দেখুন পাস্তাটিও সেদ্ধ হয়ে গেছে, তো এরপর এগুলি এখানে ছেঁকে নেব এবং আমি এখানে একটি বড় থালার উপর রাখবো। তো আপনারাও এখানে একটি বড় পাত্রের উপর রাখার চেষ্টা করবেন যাতে এখানে পাস্তাটি আরও বেশি করে সেদ্ধ না হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাস্তাটি এরকম একটি পাত্রের উপর আমি রাখলাম এবং রেখে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম যাতে একটি পাস্তার উপর লেগে না যায় তার জন্য। তো তারপর এখানে আবারও একটি আমি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটি একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো এখানে দিয়ে দিলাম। তো এটি এখানে হালকা করে ভেজে নেব পেঁয়াজটি। তো এখানে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে, তো এরপর এর মধ্যে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটি দিয়ে দেবো এবং এগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে এই রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটি না থাকে। তো এই দুটি কিছুক্ষণের জন্য আরও ভেজে নেব। তো এখানে পেঁয়াজ এবং রসুনকে ভাজা হয়ে গেছে, তো এরপর এখানে আমি দুটি টমেটোকে কেটে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম এবং এই টমেটোও এখানে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এখানে টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, তো এরপর এর মধ্যে আমি গাজর কুচি করে রেখেছিলাম তো সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং এই গাজরটিকেও এখানে একটুকু ভেজে নেব হালকা করে। তো এখানে সব কিছুই ভাজা হয়ে গেছে, তো এরপর এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। তো এখানে হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়োর পর এর মধ্যে আরও যা মশলা দেবো তো সেগুলি তোমরা দেখতে থাকো। তো এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আমি এবং এখানে একটু জিরে গুঁড়ো এবং এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো জিরে গুঁড়ো দেওয়া হলো, তো এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো এবং তারপর এটিকে আরও কিছুক্ষণের জন্য ভাজবো। তো এখানে ওই সব কিছুকে ভাজা হয়ে গেছে, তো এরপর এর মধ্যে আমি টমেটো সস 2 চামচ দিয়ে দেবো। তো এখানে টমেটো সস 2 চামচ দেওয়ার পর এটিকে ভালো করে টমেটো সসটি এর মধ্যে মিশিয়ে দেবো এবং তারপর এর মধ্যে জল দিয়ে এগুলিকে সেদ্ধ করব। তো এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে এগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে পরিমাণ মতো এর উপর জল ঢেলে দেবো। তো এখানে দেখেন জলটি দেওয়া হয়ে গেল, তো এরপর এগুলি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটিকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। তো এখানে দেখুন এটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তো এরপর এর মধ্যে যে মাংসগুলি ভেজে রেখেছিলাম তো সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম এবং এই মাংস এবং এই যে টমেটো সস সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তো এরপর এখানে যে পাস্তাটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা এই পাস্তাটি দেওয়ার পর এখানে আর বেশিক্ষণ সেদ্ধ করবেন না, কারণ পাস্তাটি আগের থেকে সেদ্ধ করা আছে। তো এখানে আপনারা পাস্তাটি দিয়ে কিছুক্ষণের জন্য এরকমভাবে এটি মিশিয়ে নেবেন। বেশি সেদ্ধ করলে কিন্তু এখানে পাস্তাটি ভেঙে যেতে পারে। তো আপনারা এখানে ভালো করে এটিকে মিশিয়ে নেবেন এবং কম টাইমের মধ্যে এটিকে মিশিয়ে নেবেন।
তো এরকমভাবে আপনারা খুবই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে পাস্তাটি রেডি করতে পারবেন। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।